আসসালামু আলাইকুম। বিসিআইটির সকল দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে যেকোনো জমির পর্চা, খতিয়ান বের করবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন। তো স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব ভূমি সেবা। ভূমি সেবা লিখে আমরা সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো আমরা ভূমি সেবা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন পাবেন। এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এই ধরনের ইন্টারফেস আসার পরে আপনি আপনার যে বিভাগের পর্চাটি বের করতে চাচ্ছেন অথবা খতিয়ানটি বের করতে চাচ্ছেন সেই বিভাগটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে জেলা, উপজেলা এবং অ শেষে আপনি খতিয়ানের ধরনটি সিলেক্ট করে দিবেন। খতিয়ানের ধরন আপনি কি ধরনের খতিয়ান বের করতে চাচ্ছেন? সিএস, আরএস নাকি এসএ? তো আপনি যে ধরনের খতিয়ান বের করতে চাচ্ছেন সেই খতিয়ানটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি আপনার যে মৌজার পর্চাটি বের করতে চাচ্ছেন, সেই মৌজাটি কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা চাইলে অনুসন্ধানে এখানে আপনাদের মৌজাটির নাম লিখলে চলে আসবে অথবা আপনি জেএল নাম্বার আপনি দিলেও কিন্তু আপনার মৌজাটি এখানে চলে আসবে। অথবা আপনি এখানে খুঁজেও বের করতে পারবেন। তো আমরা পারকোলা মৌজার একটি পর্চা আপনাদের বের করে দেখাবো। তো পারকোলা মৌজাতে ক্লিক করার পরে এখানে পারকোলা মৌজার যত পর্চা আছে সব কিন্তু এখানে শো করবে। তো এটা শো করার পরে আপনারা অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন পাবেন। এই অধিকতর অনুসন্ধানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন মালিকের নাম অথবা দাগ নাম্বার। আপনি যদি মালিকের নাম লেখেন তো ওই মালিকের নামে যত পর্চা আছে সব কিন্তু শো করবে। অথবা আপনি যদি দাগ নাম্বার দিয়ে সার্চ করেন, ওই দাগ নাম্বারে যতগুলো পর্চা আছে সব কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমরা একটি দাগ নাম্বার দিয়ে এখন সার্চ করে আপনাদের দেখাবো। তো ধরুন আমরা ৬০-১৭ এই দাগ নাম্বার দিয়ে আমরা সার্চ করব। তো আমরা দাগ নাম্বারটি লেখার পরে আমরা খুঁজুন অপশনে ক্লিক করব। দেখুন খুঁজুন অপশনে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের সামনে পর্চাটি চলে এসেছে। চিত্তরঞ্জন দাস, রামচন্দ্র রজক এটা কিন্তু চলে এসেছে। দেখুন এই পর্চাটার বিস্তারিত কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। খতিয়ান নাম্বার, সবকিছু জমির পরিমাণ, কয়টা দাগ আছে সব কিন্তু চলে আসলো। তো এটা আসলে আমাদের কাজ শেষ হয়নি এখনো। আমাদের কাজ শেষ করতে হলে এটা ১ম এ ঝুড়িতে রাখতে হবে। ঝুড়িতে রাখার পরে আমরা এই ঝুড়ির উপরে ক্লিক করে অনলাইন কপিতে ক্লিক করে এখানে উপজেলা সাজাদপুর এইটাতে আমরা একটি ক্লিক করে দেব। টিক মার্ক দেওয়ার পরে চেক আউট করুন এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যোগফলটি সঠিকভাবে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে ফি পরিশোধ করুন। তো এই খতিয়ানটা আপনাকে হাতে পেতে হলে অবশ্যই আপনাকে সরকারি ফি ৳১০০ পেমেন্ট করতে হবে। তো ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি বিকাশ, নগদ, উপায়, রকেট যেকোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনার খতিয়ানটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা বিকাশ সিলেক্ট করে এই টিক মার্কটি দিয়ে পে আউট এ আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। তো এই পেজটি আসার পরে এখানে আমাদের বিকাশের যে ফোন নাম্বার আছে, সেই বিকাশ নাম্বারটি আমাদের এখানে লিখতে হবে। লেখার পরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে
ফোনে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু আমাদের এখানে বসাতে হবে। বসানোর পরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। দেন আমাদের বিকাশের যে পিন নাম্বারটি আছে, সেই পিন নাম্বারটি কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো পিন নাম্বারটি দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার খতিয়ানটা ডাউনলোড হয়ে আপনার সামনে শো করবে। তো খতিয়ানটি শো করার পরে আপনি সেই খতিয়ানটা ডাউনলোড করে যেকোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনার যদি বাসায় প্রিন্টার থাকে প্রিন্ট করে আপনি সকল ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো এভাবে আপনি শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে কিন্তু আপনার খতিয়ান অথবা পর্চা কিন্তু বের করতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।